নমস্কার প্রিয় দর্শক, সকালে প্রণাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপ আজকে আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে। প্রিয় দর্শক, সুপ্রিম কোর্ট একটি রিট জারি করেছে যে খয়রাতি বন্ধ। এই যে দেশের উন্নয়ন বা ভোট এলে বা তারপরে যে সমস্ত সরকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে যেভাবে তারা এক প্রকার খয়রাতি যুদ্ধে নেমে পড়ে, কে কত জনমোহিনী প্রকল্প দিয়ে মানুষকে তার কাছে বেঁধে রাখতে পারে, ভোটটাকে কিনে নিতে পারে, এই রকম কিন্তু একটা প্রতিযোগিতা চলতে থাকে আঞ্চলিক দল এবং কেন্দ্রীয় দিয়ে জাতীয় দলগুলো তাদের সঙ্গে চলতে থাকে। সুপ্রিম কোর্টে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। যখন দেশ পরাধীন ছিল, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার জন্য যেভাবে শহীদরা, বীর যারা স্বাধীনতা সংগ্রামী, তারা মৃত্যুবরণ করলো, তারা হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরে নিল, তারা যেভাবে স্বাধীন করেছিল দেশকে, স্বাধীন করার জন্য আজকের যে সমস্ত ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যের যারা শাসক দল রয়েছে এবং কেন্দ্র সরকারের যে দলগুলো রয়েছে, তারা কিন্তু এক প্রকার খয়রাতি রাজনীতিতে বিশ্বাস করছে। এখন প্রলোভিত মানুষকে প্রলোভন দেখাচ্ছে, মানুষকে পাইয়ে দিচ্ছে, নগদ অর্থ দিয়ে মানুষের ভোটটাকে কিনে নেওয়ার চেষ্টা করছে এবং তারা অনেকাংশে সফলও হয়েছে। একটা নমুনা আপনাদের সামনে দেব। গত লোকসভার সময় কংগ্রেস কর্ণাটক বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল বিনামূল্যে 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ দেবে, মহিলাদের জন্য মাসিক 2000 টাকা, দরিদ্র পরিবারগুলোর জন্য 10 কেজি খাদ্য সামগ্রী, বেকারদের জন্য, দরিদ্র যারা তাদের জন্য নারায়ণ ভাতা এবং মহিলা অফিস যাত্রীদের জন্য বিনামূল্যে বাস ভাড়া। তাদেরকে বাস ভাড়া দিতে হবে না, যারা অফিসে যায়, মেয়েরা কাজ করে। এই যে সমস্ত প্রকল্প, গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া। আরেকজন আছেন মাফলারওয়ালা, দিল্লিতে মাফলারওয়ালা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তারাও এইরকম দিল্লিতে এইরকম জনমোহিনী সিদ্ধান্তগুলো নিয়েছিল। যে প্রকল্পগুলো তারা নিয়েছিল, এই প্রকল্পগুলো কোনো আর্থিক ভিত্তি নেই। মানুষের 3টি মৌলিক জিনিসের প্রয়োজন একটি সরকার থেকে প্রার্থনা করে: দেশের শান্তি শৃঙ্খলা, দেশের বিদ্যুতায়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সুশৃঙ্খল অর্থনৈতিক ব্যবস্থা। মানুষ এই যে 4টে দিক রয়েছে, এগুলো মানুষ কিন্তু এখান থেকে প্রত্যাশা করে যে সরকার যেন তাদেরকে এই সুবিধাটা দিয়ে থাকে। কিন্তু বিভিন্ন সরকার, বিভিন্ন রাজ্যে যে সরকারগুলো রয়েছে, ভারতের রাজনীতি আপনারা জানেন বহুদলীয় ব্যবস্থার মধ্যে দিয়ে চলে। এই বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলগুলো রাজ্যে রয়েছে, তারা এক প্রকার দান খয়রাতি করে নিজেদের চেয়ারকে ধরে রাখতে তারা বদ্ধপরিকর। তার জন্য তারা মানুষদের বোকা বানিয়ে তাদেরকে বিভিন্ন প্রকল্প সুবিধা দিয়ে তাদেরকে ধরে রাখতে চায়। কিন্তু কর্মসংস্থানের যে সুযোগ তৈরি করা, রাজ্যে কর্মসংস্থানের যে সুযোগ তৈরি করা দরকার, সেখানে তারা বিফল। কিন্তু বিভিন্ন বাজেট এলেই দেখা যায় তারা জনমোহিনী প্রকল্প চালু করে দেয়, কিন্তু এগুলো দেশকে রসাতলে নিয়ে যায়। আমাদের বঙ্গে, পশ্চিমবঙ্গে এইরকম একটি প্রকল্প চলছে, লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও কিছু জনমোহিনী প্রকল্প, যেগুলো মানুষকে প্রলোভিত করে। মানুষ আর এই সুশীল সমাজের মানুষও ওর পিছনে দৌড়তে থাকছে যে কিভাবে প্রকল্পের সুবিধা নেব। তাই তারা দেশের অর্থনৈতিকের অবস্থা বা রাজ্যের অর্থনৈতিক অবস্থা বিবেচনা না করেই তারা তাদের মূল্যবান ভোটগুলো তারা দিয়ে ফেলে। এগুলো দেশকে নিমজ্জনন করে, দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে এইভাবে সিদ্ধান্তগুলো। আর তারা যেন তেন প্রকারে ক্ষমতায় বসে থাকার জন্য এই জনমোহিনী প্রকল্পগুলো চালু করতে থাকে। এই অরবিন্দ কেজরিওয়াল, যিনি যেভাবে মাসোহারা মহিলাদের জন্য 2500 টাকা, গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, 500 টাকা এলপিজি গ্যাস, এইভাবে যে জনমোহিনী প্রকল্প, এগুলো বাস্তবিক আর্থিক কোনো ভিত্তি নেই এগুলো চালু করার কোনো যৌক্তিকতা নেই। আপনি
পাবলিক যে সেক্টরগুলোতে মানুষ আশা করে সরকারের কাছ থেকে এই সুবিধাগুলো পাবে, বেকারত্ব দূরীকরণের চেষ্টা না করে বেকারদেরকে ভুল পথে চালিত করার যে প্রয়াস, এই প্রয়াস কিন্তু এই সকল রাজ্যগুলোর যে যারা আঞ্চলিক যে দল তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তাদের একটাই এজেন্ডা, আমাদের ক্ষমতায় থাকতে হবে, যেভাবে হোক ক্ষমতায় ফিরতে হবে, ক্ষমতার বাইরে আমরা থাকবো না, এই এজেন্ডা নিয়ে এরা চলেছি। কিন্তু নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন যে আমাদের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছিলেন আর্থিক শৃঙ্খলা আমাদের জরুরি, যাতে সেই রাজ্যের নাগরিকদের আর্থিক কোনো চাপ না পড়ে, কেন্দ্রের আর্থিক কোনো চাপ না পড়ে। কিন্তু এটা কথার কথা থেকে গেছে, বাস্তবে এর কোনো প্রয়োগ ঘটেনি। আজকে রাজ্যের ঋণ শুনলে 6 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে ঋণের বোঝা। এই বিপুল অঙ্কের ঋণ প্রতি মাসে সুদ পরিশোধ করতে হয়, সেটাকে মাথায় নিয়ে সরকার এগিয়ে চলেছে। যেখানে ইন্ডাস্ট্রি দরকার, কর্মসংস্থান দরকার, বেকারত্ব দূরীকরণ দরকার, এই সব সেক্টরে কোনো উন্নতি না করে কেবলমাত্র এই রকম কিছু ট্যাক্সের টাকায়, মানুষের ট্যাক্সের টাকায় কিছু মানুষকে সুবিধা পাইয়ে দিয়ে তাদের এক প্রকার হাতে রাখা। মানুষকেও বুঝতে হবে, আমরা যারা জনসাধারণ আমাদেরকেও বুঝতে হবে, আমার বাড়ির ছেলেটা কি চাকরি পেল, সে কি কর্মসংস্থান পেল, না সে বেকার থাকলো, স্বাস্থ্যক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, শিক্ষাক্ষেত্রে কতটা উন্নতি হয়েছে, বিদ্যুতায়নের ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে, গ্রামের রাস্তাঘাটের ক্ষেত্রে কতটা উন্নত হয়েছে, দেশের আইন ব্যবস্থা কতটা উন্নত হয়েছে। এই সেক্টরগুলোতে আমরা দৃষ্টিপাত না করে সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্প নিয়ে যেভাবে আমাদের মধ্যে একটা নস্টালজিয়া তৈরি হয়েছে, কিন্তু আমাদের প্রতিটি নাগরিকের, সচেতন নাগরিকের এখানে জিজ্ঞাসা বা প্রশ্ন থাকা উচিত যে এভাবে যদি সরকারি কোষাগার থেকে শুধু চেয়ার বাঁচানোর তাগিদে, নিজেদের চেয়ারটাকে মজবুত করার তাগিদে যদি এইভাবে দান খয়রাতি চলে, সেক্ষেত্রে দেশের বা রাজ্যের অর্থনৈতিক কোষাগার শূন্য হতে পারে, দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই জনময়নী পথে না হেঁটে কিভাবে দেশকে সুশৃঙ্খল রাখা যায় বা জনসমাজকে বুঝতে হবে যে কিভাবে আমাদের বোকা বানিয়ে আমাদের ভোটগুলিকে নেওয়া হচ্ছে। এই প্রকল্প কোনো যৌক্তিকতা নেই। মানুষকে যদি কর্মসংস্থান দেওয়া যায়, মানুষের যদি বেকারত্ব দূরীকরণ করা যায়, মানুষ নিজের থেকেই ক্রয় করার ক্ষমতা পাবে। কিভাবে তারা ক্রয় করবে, কিভাবে তারা কিনবে বা পরিষেবাগুলো সে ভোগ করবে, যে জায়গাগুলোতে সরকারের বেশি নজর দেওয়া উচিত সেগুলোতে থেকে দৃষ্টি ঘোরাতেই মানুষকে কিছু সুবিধা বা খয়রাতি চালিয়ে আজকের এই যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টে নজর দিয়েছে, আগামী দিনে সুপ্রিম কোর্ট যদি এর সম্পর্কে, এই খয়রাতি সম্পর্কে কোনো স্টেপ নেয় বা খয়রাতি বন্ধের ক্ষেত্রে অর্ডার দেয়, কোনো আদেশ দেয়, এটা হবে দেশ এবং জাতি তথা রাজ্যের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক। না হলে শুধু চেয়ার বাঁচানোর তাগিদে এরা দেশকে বিক্রি করে ফেলবে বা রসাতলে নিয়ে যাবে। তাই আমাদের সচেতন হতে হবে, আমাদের বুঝতে হবে কিভাবে আমাদের বোকা বানানো হচ্ছে। অবশ্যই সেদিকে শুভবুদ্ধি সম্পন্ন সকল জনসাধারণ নজর রাখবেন এবং আগামীতে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। এই বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।